আসসালামু আলাইকুম। বার্জিগার রিলেটেড আরেকটি অর্থাৎ বার্জিগার না পাখি রিলেটেড আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা কভার করব পাখি কেনার আগে কোন বিষয়গুলো দেখে কিনতে হবে পাখি, অর্থাৎ লক্ষণীয় বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একজন নতুন পাখার হিসেবে, কিংবা অন্য কোনো পাখি কেনার আগে আপনার কী কী প্রস্তুতি নিতে হবে সেই বিষয়ের উপরে। সো চলুন অতিরিক্ত কথা না বলে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনাকে যেটি বুঝতে হবে সেটি হচ্ছে পাখির প্রজাতি সম্পর্কে। আপনি বার্জিগার পাখি কিনেন, লাভবার্ড কিনেন, ককাটেল কিনেন, লরি পাখি কিনেন, যে পাখি কিনেন না কেন, এখানে কিন্তু বিভিন্ন মিউটেশনের পাখি আছে। যেমন বার্জিগারের মধ্যে যেমন ধরেন যে ক্লাসিক, রেইনবো, জেপি, ইংলিশ ইত্যাদি। তো এখানে দেখা যাচ্ছে আপনার এক প্রজাতির কথা বলে আরেক প্রজাতির কথা ধরায় দিতে পারে, এই জন্য এই ধরনের স্ক্যাম করতে পারে। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এবং অর্থাৎ আমি বলতে চাইতেছি যে পাখি কিনবেন সেই পাখির জাত সম্পর্কে, ধরেন আমি পাইট পাখি কিনলাম, আমি এই পাইট পাখি সম্পর্কে জানি তাই বলে কিনি, আমি চিনি পাইট পাখি কোনটা, এই জন্য আমি পাইট পাখিটা কিনলাম। প্রয়োজন ইউটিউব থেকে ধারণা নিয়ে যাবেন যে আপনার কোন প্রজাতির পাখির প্রয়োজন এবং ওই প্রজাতির পাখির কী কী গুণাগুণ বা রূপ বা ধরেন রং, গুণাগুণ ইত্যাদি আপনি ইউটিউব থেকে দেখেও যেতে পারেন, যাতে দোকানদার আপনাকে না ঠকায়। এরপর আপনার পাখির প্রজাতি সম্পর্কে জ্ঞান নেওয়া হলো, তারপর দেখবেন যে পাখিটা সুস্থ আছে কিনা, অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা। সুস্থ পাখি কীভাবে চিনবেন? এখন সুস্থ পাখি দেখবেন যে সারাদিন খাঁচায় উড়াউড়ি করতেছে, কিংবা তার অ্যাক্টিভিটিগুলো নর্মাল, তার পুপসের কালার নর্মাল, তার পালকগুলো সুন্দর, ডানার নিচে কোনো ব্লাডিং থাকবে না এবং ভালোভাবে খাবার খাবে ইত্যাদি জিনিস পাখি কেনার আগে লক্ষ্য করতে হবে যে আমার পাখিটা কেমন, ওটার অ্যাক্টিভিটিগুলো ফলো করবেন। তারপর অনেক সময় দেখা যাচ্ছে আমরা যে পাখিটা কিনলাম একটা অচেনা মানুষ থেকে, সে তো আমাকে ঠকাইও দিতে পারে। তো চাইবেন যে অলওয়েজ যে বিশ্বাসযোগ্য সেলার, ট্রাস্টেড সেলার, যারা ট্রাস্টেড বিডার বা আপনার পরিচিত কার থেকে কিনেন, সে তো আপনাকে আর বিশ্বাসের খাতিরে আর ঠকাবে না, তার থেকে কিনাটাই বেটার হবে। এরপরে দেখতে হবে আপনার বাসায় পাখি পালনের পরিবেশ আছে কিনা, অর্থাৎ আপনি পাখি কোথায় রাখবেন, করিডোরে রাখবেন না ঘরে রাখবেন নাকি ছাদে রাখবেন। ছাদে অত্যন্ত বেশি রোদ, করিডোরে আপনার জায়গা নেই, সেজন্য আপনি রাখতে পারবেন না। রুমে রাখলে রুমের পরিবেশ নোংরা হবে, এমন হলে তো হবে না। আপনার পাখির জন্য সেপারেট একটা জায়গা রাখতে হবে, যে জায়গায় পাখির খাঁচাটা ঝুলিয়ে রাখতে পারবেন। সেখানে দেখা যাচ্ছে পাখি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করলো, আপনার শখের পাখি শখের জায়গায় থাকলো। অর্থাৎ পাখির জন্য একটা জায়গা নির্বাচন করতে হবে। তারপর পাখির জন্য খাবার দাবার, বার্জিগার, লাভবার্ড, ককাটেল ইত্যাদির মেইন খাবার হচ্ছে সিড মিক্স, অর্থাৎ যে বীজের যে মিশ্রণ, এটা হচ্ছে তাদের মেইন খাবার। তবে এর পাশাপাশি আপনার বিভিন্ন ফল ফলাদি, এগ ফুড, সফট ফুড ইত্যাদিও দিতে হবে। এতে পাখির আপনার পাখির শরীর ঠিক থাকবে, বুক শুকাবে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকবে। তারপর যদি আপনার পাখির ব্রিডিং করাতে চান, অর্থাৎ ডিম বাচ্চা চান, তাহলে পাখির জন্য আলাদা ব্রিডিং কোর্স করাতে হবে, পাখির ব্রিডিং সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে হবে। সো এই কয়টা জিনিস খেয়াল রেখে আপনি পাখি কিনেন, আশা করি ভালো পাখিটাই পাবেন। সো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।